এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। পথবাসীদের জন্য যে সার্বজনিক হিত সাধনের প্রয়াস আমরা নিয়েছিলাম, তাতে সরকারের তরফ থেকে উপযুক্ত আর্থিক সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে। নমস্কারান্তে, শক্তিপাল রানা। শান্তি। ওটা কি দেখলাম? এই কি ব্যাপার? কিছু একটা মনে হচ্ছে। এই কে? তুমি কে? কে? কি চাও? পড়েছো? দেশটা পুরো উচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, আর না তো কি আর করা যাবে? শারীরিক হলো শুধু মৃত্যু আর মৃত্যু। ঠিক ঠিক, তা যা বলেছ। স্টোনম্যান ফিরে এলো? ওরে বাবারে, এ কি আবার স্টোনম্যান? বিখ্যাত সমাজসেবী ও পথহিত এনজিওর কর্ণধার শ্রী শক্তিপাল রানাকে তার সল্টলেকের বাড়িতে মাথা থ্যাতলানো অবস্থায় পাওয়া গেছে। অকুস্থলে একটা ভারী পাথর পাওয়া গেছে, অথচ তাতে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। পুলিশ তদন্তে নেমেছে। হত্যার ধরনের সাথে 1989 সালের কলকাতার স্টোনম্যান কিলিংয়ের মিল আছে। সেখানেও একইভাবে ভারী পাথর দিয়ে বা কংক্রিটের স্ল্যাব দিয়ে রাতের পথে বসবাসকারী ঘুমন্ত ভবঘুরেদের খুন করা হয়েছিল।
একের পর এক খুন হবার পরও পুলিশ কিন্তু তার সমাধান করতে পারেনি। শক্তিপাল বাবুর মৃত্যু সেই অমীমাংসিত স্টোনম্যান আতঙ্কের কথাই মনে করাচ্ছে। যদিও সেবারে স্টোনম্যান গরিব পথচারীদের টার্গেট করছিল, কিন্তু কালকের ঘটনাটা যদি স্টোনম্যানের কাজ বলেই ধরা হয়, তাহলে এবারে কোটিপতি শক্তিপালই কেবল তার শিকার হয়েছেন, তাও নিজের বাড়ির ভেতর। এ কি এসব কি হচ্ছে বলুন তো? কলকাতায় কি শনি লেগেছে নাকি? শান্তি। এই কি ব্যাপার? কিছু একটা মনে হচ্ছে। কে 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 ওখানে? কে ওখানে? ইয়া আ রাজ্যজোড়া বিক্ষোভের আগুন নিভতে না নিভতেই শুরু হলো আর এক বিপদ। শহরে স্টোনম্যানের আবির্ভাব। 1989 সালের মতো আর ফুটপাতবাসী নয়, ঘরে ঢুকে খুন। প্রথম শিকার শক্তিপাল রানা, বিখ্যাত সমাজসেবী ও ধনী ব্যবসায়ী। আর কাল শহরের হৃদয় কাঁপন ধরিয়ে দিয়েছে বিখ্যাত উকিল অসীম মিত্রের একইভাবে নিজের বেডরুমে মৃত্যু। পুলিশ হন্যে হয়ে খুঁজছে অপরাধের সূত্র। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটো খুন একইভাবে। এটা কি সেই স্টোনম্যানের কাজ? প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন ও পুলিশ। মহারাজ, মেছো ক্যাংলাকে কাল মাছ চুরির জন্য এক কালো ভূত ও তার দুই সঙ্গী মোটা ভূত ও বেটে ভূত খুব নৃশংসভাবে মেরেছে। সে এখন ভূত হাসপাতালে ভর্তি মহারাজ। অবস্থা খুব খারাপ। যদিও সে অলরেডি ভূত আর মরবে না, তবু সে খুব কষ্ট পাচ্ছে মহারাজ। দোষীদের আপনার সামনে আনা হয়েছে, বিচার করুন মহারাজ। তোমরা সামান্য মাছ চুরির জন্য মেছো ক্যাংলাকে এভাবে মারলে? সে মারাত্মক জখম হয়ে ভূত হাসপাতালে ভর্তি। ওভাবে মারার কি খুব দরকার ছিল? মহারাজ, মেছো ক্যাংলাকে আমরা প্রথমে মারিনি। ও দীর্ঘদিন ধরে আমাদের পুকুরগুলো থেকে অল্প স্বল্প মাছ চুরি করত, কিন্তু আস্তে আস্তে ওর লোভ আরও বাড়তে থাকে। পুকুরের প্রায় সব মাছ ও শেষ করে দিতে থাকে। আমরা ওকে মাল সমেত ধরার চেষ্টা করি, কিন্তু ওকে ধরা যায়নি। খুব চতুরভাবে ও কাজটা করতো। তো ইদানিং মাছের বাচ্চাও খেতে শুরু করে দিচ্ছিল মহারাজ। আমাদের মাথা তো এবার গরম হয়ে যায়। কাল হাতে নাতে ধরতে পেরে এরকম হয়ে যায় মহারাজ। খুব ভুল হয়ে গেছে, এমন হবে ভাবিনি, বিশ্বাস করুন মহারাজ। বারবার বারণ করা সত্ত্বেও যদি কেউ অপরাধ করতেই থাকে, তাহলে এমন হতেই পারে। একটা দুটো মাছ নয়, চারা শুদ্ধ খেয়ে ফেলেছে। কিন্তু তার জন্য যে এভাবে ভূত জগতের আইন নিজের হাতে তুলে নিতে পারো না। অপরাধ দিয়ে অপরাধের উত্তর হয় না। কিন্তু যুগের পর যুগ ধরে খুন কা বদলা খুন আর আগ কা বদলা যে আগ, এই নীতি মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে। ভূতেরাও তার ব্যতিক্রম নয়।
যতদিন না মেছো ক্যাংলা সুস্থ হচ্ছে তোমরা ওর একমাত্র ভূত ছেলের খেয়াল রাখবে, বুঝলে? এই যে আগা মহারাজ। পেতগ্রামে পোস্ট চলে এসেছে মহারাজ। পোস্ট করেছে এক নেতা ভূত সর্বেশ্বর রানা। কলকাতা শহরে নাকি আবার স্টোনম্যানের আবির্ভাব ঘটেছে মহারাজ। 1989 সালের মতো গরিব পথচারীরা নন, এবার স্টোনম্যানের শিকার হচ্ছেন সমাজের প্রতিষ্ঠিত লোকেরা মহারাজ। রাতের অন্ধকারে একের পর এক খুন হচ্ছে। এই পর্যন্ত 2 জন প্রতিষ্ঠিত মানুষ খুন হয়ে গিয়েছেন। প্রথম শিকার শক্তিপাল রানা, বিখ্যাত সমাজসেবী ও ধনী ব্যবসায়ী। দ্বিতীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী অসীম মিত্র। সর্বেশ্বর রানা হলেন শক্তিপাল রানার স্বর্গত পিতা। ছেলের এই ভয়ঙ্কর মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না মহারাজ। তিনি চান না আর কোনো নিরপরাধের মৃত্যু হোক। তার ধারণা হত্যাকারী জীবিত মানুষ নয়, একজন পিশাচ। তাই তিনি মহারাজ খগেনের সাহায্য চান এই পিশাচকে ধরতে। বাবারে বাবা, কি কঠিন! পিশাচ? হতেই পারে। একেরে পিশাচ খাইছে রে, খাস কলকাতার বুকে নাকি পিশাচ আইতাছে রে। আবার পিশাচ নাও হতে পারে। ও মহারাজ, কাজটা যে পৈশাচিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষও তো হতে পারে মহারাজ। হ মহারাজ, ডাকাত ভাই একেরে ঠিক কথা কইছে। কথাটায় যুক্তি আছে। আজকাল তো মানুষরাই পিশাচ হইয়া ঘুরতে আসে। কথাটা তুমি ঠিকই বলেছ বাঙাল ভূত। তবে প্রশ্ন হলো যে এটা একটা মানুষ কতটা শক্তিশালী হতে পারে যে সে 2 হাতে একটা বিশাল পাথর বা কংক্রিটের চাই তুলে কারো মাথা থেতলে দেবে, যদি না সে একজন ওয়েট লিফটার হয়। ও মহারাজ, 1989 সালে যখন স্টোনম্যান খুনগুলি করছিল তখনও বোঝা যায়নি কিন্তু মহারাজ। নানান লোকের নানান কথা বলেছিল। কেউ বলছিল স্টোনম্যান হলো একজন খুব লম্বা বলশালী পুরুষ। কেউ কেউ আবার কইতে আসিল লোকটা বিশাল পয়সাওয়ালা লোক, কোনো হালার পোহালা তান্ত্রিকের পরামর্শে অমর হওয়ার জন্য গরিব লোকের বলি দিতে আসে। এবারও তেমনি অবস্থা, নানা জন নানা কথা বলছে। এভাবে যদি একটার পর একটা প্রাণ চলে যায় মহারাজ? না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। এ যদি পিশাচ হয়ে থাকে তবে আচ্ছা নরকঙ্কাল, পিশাচ লোকে তোমার কোনো যোগাযোগ আছে? না মহারাজ, পিশাচ লোক খুবই ভয়ঙ্কর, প্রতিগন্ধময় অন্ধকার। আমাদের মতো সাধারণ ভূতেরা সেখানে যাওয়ার কথা ভাবতেই পারে না মহারাজ। মানুষ তো বটেই, আমাদের পক্ষেও সে জায়গা নিরাপদ নয়। আর আমার মনে হয় আপনাদের সন্দেহ অমূলক। পিশাচ সাধারণত মানুষের রক্ত চুষে হত্যা করে, পাথর দিয়ে মাথা থেতলে দেয় না মহারাজ। গতবার স্টোনম্যানের খুনগুলোর মধ্যে মোটামুটি 1 সপ্তাহের ব্যবধান ছিল। তার মানে আর 1 সপ্তাহের ব্যবধানে আরেকটা খুন হইব, কি কয়েন মহারাজ? বিষয়টা নিয়ে এগোনোর আগে একটা কথা মনে রাখা প্রয়োজন। একজন ভূতের অনুরোধের ভিত্তিতে আততায়ীকে পিশাচ সন্দেহ করে তদন্ত করা হচ্ছে, কোনো মানুষের তদন্ত নয় কিন্তু। তাই খুব সাবধান। ভূত হয়ে মানুষের গায়ে হাত দেওয়া যাবে না। মহারাজ, যার পায়ের কোনো ছাপ পাওয়া যায়নি, যাকে বেরোতেও ঢুকতে দেখা যায়নি, যার কোনো ছায়া দেখা যায়নি, সে কোনোভাবেই মানুষ তো নয়। আপনি নিশ্চিন্তে তদন্ত করতে পারেন মহারাজ। তাহলে পরের খুনটা হওয়ার আগেই আমাদের ব্যবস্থা করতে হবে, কি বলো? কিন্তু মহারাজ, বুঝবেন কি করে খুনির পরবর্তী শিকার কে হচ্ছে?
পিশাচ লোক হলো আমাদের অনেক প্রশ্নের উত্তর। ডাকাত, একবার পারবে পিশাচ লোক ঘুরে আসতে পারবে? পিশাচ কুম্ভসা আমার বাস ভালো বন্ধু আছে মহারাজ, ও পিশাচ রাজ্যের প্রধান গুপ্তচর। আচ্ছা, ওকে একবার ডাকা যাবে? আমাদের ভূত রাজ্যে কোনো পিশাচ আসতে পারবে না মহারাজ। তাহলে তার সাথে কথা বলবো কোথায়? শ্মশানের মধ্যে একটা গভীর কুণ্ড আছে, বুঝলেন? সে বড় ভয়ানক জায়গা, ভূতেরাও সেখানে যেতে ভয় পায়। সেই কুণ্ডের পাশে ওকে রাখলে একবার চলে আসবে মনে হয়। ঠিক আছে, তুমি একবার খোঁজ নাও ওর কাছে। যথাজ্ঞা মহারাজ। আমি কিছু জানি না, সত্যি। বৈজু, শক্তিপালের গেটকিপার ছিলে তুমি, শক্তিপালকে এভাবে মারলে কেন? বিশ্বাস করুন স্যার, আমি ওনাকে মারিনি, কে মেরেছে তাও জানি না। আমি এ থানার এসআই অবিনাশ ভদ্র। মারধর আমি কিন্তু পছন্দ করি না। সত্যি কথা বলো, ছেড়ে দেব। আমি নিচে গেট পাহারা দিচ্ছিলাম সাহেব, কোথাও যাইনি সাহেব। তাহলে শক্তিপালকে মারলো কে? ভূতে? একটা জিনিস দেখেছি স্যার, একটা লম্বা, খুব লম্বা লোকের ছায়া স্যার, ঘরের দেওয়ালে পড়ছিল ছায়াটা। এই ওই একদম মিথ্যে বলবি না, কোনো ছায়া মায়া ছিল না। বল বল শালা, স্বীকার কর খুন করেছিস। না, মারবে না স্যার, না না স্যার, আমি খুন করিনি। কুম্ভসা, তুমি কি আছো? বলো ডাকাত, হঠাৎ আমাকে খোঁজ করছ কেন? কুম্ভসা, তুমি নিশ্চয়ই স্টোনম্যানের নাম শুনেছ? স্টোনম্যানের কথা বলছো? এই জানি জানি। হ্যাঁ, তার সাথে তোমাদের জাতির কোনো যোগ আছে নাকি? হ্যাঁ, আমরা জীবিত মানুষের রক্ত পান করে পাথর দিয়ে থাকলাই না, বুঝলে? পিশাচ আমরা পিশাচ। এই তীক্ষ্ণ দাঁত দেখো, এই দেখো তীক্ষ্ণ দাঁত, এই খড়খড়ের জীব আমাদের অস্ত্র। না ডাকাত, অন্য কেউ হবে। কিন্তু এই বিভৎসতা, এই রক্ত তৃষ্ণা পিশাচ ছাড়া আর কার পক্ষে সম্ভব নয়। তাই আমিও তোমাকেই ডাকলাম বন্ধু। দেখো, মানুষেরা আজ যা করছে তারপর আমাদের আর কিছু করার বাকি নেই। তাই এবার ভাবছি এতদিন যা করেছি সব কিছু উল্টো করবো। মানে?
মহারাজ, তেমন কিছুই তো জানতে পারলাম না। পিশাচ বললেও এই ধরনের কোনো লোক তার নজরে পড়েনি। তাহলে তো বেশ চিন্তার কথা। বাকি থাকছে মানুষ, ভূত রাক্ষস, যক্ষ এবং এলিয়েন। এদের মধ্যে মানুষকে বাদ দেওয়া যাবে না। প্রথমে ভেবেছিলাম অদৃশ্য হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। সভ্যতার অগ্রগতি মানুষের হাতে এনে দিয়েছে অদৃশ্য হওয়ার জ্যাকেট, যা কেবল এক মহাশক্তিধর রাষ্ট্রের গোপন গবেষণাগারে রুদ্ধ রয়েছে। কিন্তু সে জিনিস কোনোভাবে কারো হাতে এসেছে কিনা এ বিষয়ে কিন্তু কোনো খবর নেই। কি কইতে আসেন মহারাজ? ভ্যানিশ হইবার জ্যাকেট কে বানাইলো, কবে বানাইলো? হ্যাঁ বাঙালভূত, তবে সেই জিনিস এখানে কেউ ব্যবহার করছে বলে আমার খুব একটা মনে হচ্ছে না। তা হইলে মহারাজ, এরপরে সন্দেহের তালিকায় আসি আমরা। ভূতেদের কথায় আসি। ভূতেরা সাধারণত দেহ ধারণ করতে পারে না, তাই তাদের পক্ষে পাথর তুলে মারা সম্ভব নয়। পরবর্তী সন্দেহের তালিকায় যক্ষ। তারা মূলত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। মানব জীবনে তাদের খুব ইনভলভমেন্ট আছে বলে আমার মনে হয় না। সুযোগ পেলে এরাও কিন্তু ভয়ঙ্কর। ও তাহলে মহারাজ, রাক্ষসেরা মানুষের মধ্যেই ছদ্মবেশে লুকিয়ে থাকে। এরা কাজটা করতে পারে, এরা শরীর ধারণ করতেই পারে। তবে আজকাল এদের উপর আর আলাদা করে সন্দেহ করে লাভ নেই, কারণ মানুষের মধ্যে নৃশংসতা যা বেড়েছে তাতে মানুষ আর রাক্ষসে কোনো তফাতই নেই। হ্যাঁ, মহারাজ, ঠিকই বলেছেন। তারপর আসে এলিয়েন। এদের আমরা এখনো চিনি না, আদেও এদের অস্তিত্ব আছে কিনা তাও জানি না। অতএব এরা আপাতত বাদ। ও তাহলে মহারাজ, আমরা তো বিষবাও জলে। না ডাকাত, অপরাধী যতই ধূর্ত হোক না কেন কিছু সূত্র রেখে যাবেই। সেই সূত্রই আমাদেরকে খুঁজতে হবে। হক কথা, একেবারে হক কথা কইছেন মহারাজ। সেই সূত্রই আমাদের খুঁজতে হইব। মহারাজ, সর্বেশ্বর রানা পোস্ট করেছেন আবার। এই দুটো পরপর খুনের কিনারা না হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে, কারণ মানুষ ভাবছে যে 1989 সালের মতো আবারও রক্ত ঝরবে মহারাজ। না না নরকঙ্কাল, এর পুনরাবৃত্তি কখনোই হতে দেওয়া যাবে না। পুলিশ ঠিক আটকাইয়া দিব। এবারে ওই স্টোন ম্যান না স্টোন রাক্ষস কি যেন কয়, ধরা ঠিক পড়বই। হলে ভালো, সকলেরই মঙ্গল। তবে অকুস্থলে আমি একবার যাবই। 35 বছর আগের আততাই ফিরে আসেই বা কি করে, এই কথাটা তো আমায় জানতেই হবে। স্টোন ম্যান। কে কে বলল কথাটা? কি অদ্ভুত, এক্ষুনি শুনলাম অথচ কেউ নেই। হয়তো মনের ভুল। উফ, প্রচুর ঘুম পাচ্ছে। সারা রাত লোকটাকে মেরেছি, তাও স্বীকার করলো না। আর শরীর দিচ্ছে না।
ঘরের ভিতর কিছু অস্বাভাবিক চোখে পড়ছে না। তোমার কি মনে হয় নরকঙ্কাল? মহারাজ, আমার এক্ষুনি একটা বিষয় মনে হলো। নিহত হওয়ার পর শক্তিপাল রানার প্রেতকে যদি প্রশ্ন করা যেত, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত মহারাজ। কিন্তু অপঘাতে মৃত্যু হওয়া লোকেদের সাথে আমাদের ভূত সমাজের যোগাযোগ রাখার নিয়ম নেই, ভুলে গেলে চলবে না। মহারাজ, মার্ক করা জায়গাটার মাথার দিকে একটু দূরে এক টুকরো পাথর পড়ে রয়েছে। আশ্চর্য, পুলিশের এত বড় একটা সূত্র চোখে পড়ল না। দেখেছো দেখেছো পাথরের টুকরোটা? হ্যাঁ মহারাজ। ওরে বাপরে, কি গরম! কি আশ্চর্য, এটা কি পাথর? মহারাজ, মনে হয় এই কারণেই এই জিনিসটা পুলিশ ফেলে গিয়েছে। কি অদ্ভুত, হাতে ধরলে আগুন, ফেলে দিলে আবার নর্মাল। পৃথিবীতে এমন কোনো পাথর আছে বলে তো আমার জানা নেই। এই পাথরের কথা মিডিয়া বা পুলিশ কেউই তো বলেনি। আমাদের তরফ থেকে তদন্তের প্রয়োজনে এটাকে তো কালেক্ট করার ভীষণ প্রয়োজন। ভৌতিক বিদ্যা প্রয়োগ করে এটাকে বাতাসে ভাসিয়ে নিয়ে যেতে হবে মহারাজ। তাই করো। এটাকে নিয়ে গিয়ে আমাদের ভৌতিক ফরেনসিক ল্যাবে দিতে হবে। নিয়ে চল। আ আ আ মা মা গো, ওরে বাবা রে! একটু জল দাও, জল। এই স্বীকার করে নাও না ভাই। বিশ্বাস করুন, আমি কিছু করিনি, জানিও না, শুধু একটা ছায়া দেখা ছাড়া।
কোথা থেকে এলো আওয়াজটা? পিশাচ লোকের খুনি পাথর। তা যখন তুমি দেখলে যে বাবু ঘরের দেওয়ালে ছায়া, তুমি চিৎকার করলে না কেন? আমার সেই মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আচ্ছা, তোমার বাবু কি কোনো শত্রু ছিল? না তো, না, না তো। আচ্ছা, তাহলে কাজটা কে করলো? আশ্চর্য লাগছে। হ্যাঁ, হ্যালো। তোর বস আর নেই, বাড়ি থেকে বডি নিয়ে আয়। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কলকাতা উপান্ত, বিল্ডিং নাম্বার 113, দোতলার বাদিকের ঘরে খাটের উপর। পাথরের টুকরোটা পরীক্ষা করে দেখা যাচ্ছে ওটা পিশাচ লোকের খুনি পাথর। এই পাথর কিন্তু পিশাচরা ব্যবহার করে না। তাইলে মহারাজ, এই পাথর ব্যবহার করতে পারে কেবল অপঘাতে মৃত কোনো ব্যক্তির আত্মা। উদ্দেশ্য যদি থাকে প্রতিশোধ গ্রহণ। এ থেকেই কোথাও যেন মনে হচ্ছে যে খুনির সাথে পিশাচদের গভীর যোগাযোগ আছে, বা হয়তো সে পিশাচ লোকেই আছে। আচ্ছা ডাকাত, কুম্ভসা তোমাকে এক সন্ন্যাসীর কথা বলেছিল না? হ্যাঁ মহারাজ, কিন্তু মহারাজ আপনি যারা ভাবছেন সেটা সম্ভব না। পিশাচরা ওদের দুনিয়ায় ইন্টারোগেশনের অধিকার কাউকে দেয় না মহারাজ। আমি আপনারে একটা উপায় কইতে পারি মহারাজ। বলো বলো। এই পাথরটাই হইল সেই পাথরের টুকরা যা হত্যাকারী বদলা লওনে ব্যবহার করছে। তাই এর সাথে ব্যবহারকারীর এবং তার হাতে মৃত্যুবরণ যারা করছে তাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত আছে। কি কন? এই তাতে কি হয়েছে? একটা প্রসেস আছে, সবাই মিল্লা ওই পাথরের মনির শক্তি দিয়া মনে মনে কইতে হইব। পাথর তুমি সব জানো, তুমি আমাদের সত্যটা দেখাও, এতে কাজ হইতে পারে। মহারাজ, একবার কি চেষ্টা করুন যায় না? এই আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি? আর কি মারছেন? হ্যাঁ দাঁড়াও ডাকাত, বাঙাল ভূতের কথাটা ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা করে দেখাই যাক না। কি বলছেন মহারাজ? যা বলছি তাই করো। সব শেষ হয়ে গেল। এতে আমার কিছুই করার নেই।
আমার জমি জমা সব শেষ। আমি এখন পরিবারের লোককে কি খাওয়াবো? আর কোনো উপায় তো বলো, ওদের জন্য আমি সব করতে রাজি। তাহলে উপায় আছে। বলো বলো, সেটা কি? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আপনি কি আছেন? ওই ভয়ঙ্কর লোকটা সাধনা করবার জন্য আমাদের পিশাচ লোকেই কেন এলো কে জানে। একটা ভূত হয়ে এত সাহস হয় কি করে লোকটার? অবশ্য ভূত হয়েও লোকটা প্রায় পিশাচ। কি ভয়ঙ্কর চেহারা, আমাদেরই মতো। যাকে আমার কি আমাদের প্রধান রাজা নকরের নির্দেশ, ওকে যেন কোনো বিরক্ত করা না হয়। করব না। সারাদিন করে কি লোকটা, একটু দেখি তো। কি চাই? কে তুই? চলে যা, চলে যা এখান থেকে। যাচ্ছে ঠাকুর, যাচ্ছে, বেরো না। ওগুলো কাদের ছবি? অত জেনে তোর কি লাভ? কি লাভ তোর? বেরিয়ে যা, নয়তো কবে থেকেই তো বলছিলাম এই বেটাকে ধরে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, সব কিছু আইনের মধ্যে কি করবো আর। যাও, খুলে দাও। বাবু, আপনারা এসেছেন। স্যার, এই লোকটাকে আটকে রাখার কোনো মানেই হয় না। স্যার, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার চাকরি, স্যার শক্তিপাল বাবু তো নেই। আমি তো না খেতে পেয়ে মরবো। আমার পরিবার যে মরে যাবে। কিছু হবে না বন্ধু, আমাদের নতুন ক্যান্টিন খুলেছে, সেখানে কুক হিসেবে তোমাকে নিলাম।
এইগুলা দেখা মনে হইতে আসে কোনো বীমার কাগজ। সে কি? হ্যাঁ, এগুলো বীমার কাগজ। যাদের নামে বীমা করা হচ্ছে তাদের নাম স্পষ্ট লেখা আছে, যেমন এই নিরঞ্জন হালদার, সবিতা দাস, হরিরাম মণ্ডল, নিশিপদ ধর। এরা কারা? নামগুলা কেমন চেনা চেনা লাগতাছে মহারাজ, কোথায় যেন দেখছিলাম এক সময়। কোথায় কোথায় দেখেছ? ওই দেখুন, ওটা কি মহারাজ? এইটা হলো স্টোনম্যান। মহারাজ, একই দেখলাম। দাঁড়াও নরকঙ্কাল, অনেক কিছু পেয়েছি কিন্তু সব আলাদা আলাদা করে। আর বাঙাল ভূত, তুমি ওই নামগুলো মনে করো তো, এদের সম্পর্কে আর কি কিছু মনে পড়ছে? মনে করতে আসি কিন্তু পুরাপুরি মনে পড়তাছে না। মনে করার চেষ্টা করো। আমি সুদর্শন ঘোষ, শহরের মেয়র হিসাবে বলছি, এই সড়কে স্টোনম্যানের আতঙ্ক থেকে মুক্ত করার দায় আমার। সেই কাজে আমরা দ্রুত এগোচ্ছি। ঠাকুর, আপনি কাঁদছেন? এই, তুই আবার এসেছিস? যতই রাগ দেখান ঠাকুর, আমি দেখেছি আপনি কাঁদছিলেন। তুই আমাকে সহানুভূতি দেখাতে এসেছিস? ওরে বাবা রে! ডাকাত ভূত পিশাচদের অঞ্চলে আমাদের যে করে হোক প্রবেশ করতে হবে, দেরি করা যাবে না। আমার ধারণা ওখানেই আমাদের রহস্যের সমাধান লুকিয়ে আছে। এখন বলো, কি করে যাওয়া যাবে? মহারাজ, শান্তিপূর্ণভাবে ঢোকার কোনো রাস্তা নেই, ঢুকতে গেলে ক্যাচাল হবেই। যদি পিশাচদের রাজার সম্মতি পাওয়া যায়? পিশাচদের কোনো রাজা নেই মহারাজ। তাহলে রাজ্যটা চলে কি করে? পিশাচ কমিটির নির্দেশে মহারাজ। তুমি কুম্ভসাকে বলে অনুমতিপত্র জোগাড় করো। আর বাঙাল, মনে পড়ল লোকগুলোর নাম? স্টোনম্যানের ব্যাপারটা সলভ হলো? না, কোনো ক্লু নাই। বার করুন, নাগরিক জীবন সংকটে। স্যার, ব্যাপারটা প্যারানর্মাল। তার মানে ভৌতিক? তাও আমার এটার রেজাল্ট চাই। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। ছেড়ে দিন। আমি যে এখানে, কে কে জানে? তুই আমায় ফলো করছিস কেন?
নেহাতি কৌতূহল, আমি এখন যাই তাহলে। জেনেছিস? না না ঠাকুর। চলে যা, না হলে তোকে চির ঘুমে পাঠিয়ে দেব। এই ইউরেকা, মনে পড়ছে মহারাজ। বলো বলো বাঙাল ভূত। সালটা হইল গিয়া 1989 সালে আমি ছিলাম লাইফ ইন্স্যুরেন্সের দালাল। তখন এই লোকগুলারে আমি ইন্স্যুরেন্স করাই, তবে এদের কাগজ তৈরি হলেও সেটা তুইলা দিছিলাম অন্য 4 সমাজসেবকের হাতে, যারা এদের দেখাশোনা করত। সে কি, এমন তো সাধারণত হয় না। তাই হয়েছিল মহারাজ। মহারাজ, কুম্ভসা টেলিপ্যাথিতে জানালো পিশাচ লোক যাওয়ার রাস্তা সে পরিষ্কার করে রেখেছে। আমরা যেন তাড়াতাড়ি চলে যাই, কারণ সন্ন্যাসীকে ওর ঠিক লাগছে না। এখনই চলো, এক মুহূর্ত আর দেরি নয়। ওইখানেই ছিল। পাখি উঠছে, চতুর্থ কাগজ তো খালি। ও মহারাজ, পরবর্তী শিকার কে তবে? অনেক কোষে দেখো ডাকাত, প্রথমে সমাজসেবী ব্যবসায়, তারপর ব্যারিস্টার, তারপর পুলিশ। তার মানে কি বুঝলে? ও মহারাজ, কি মহারাজ? প্রথমে অর্থনীতি, তারপর বিচার বিভাগ, তারপর শাসন বিভাগ। এরপর কি বুঝলে তোমরা? আমাদের এক্ষুনি যেতে হবে। একটু ঘুমোনো যাক। সুদর্শন। কে? বাঁচাও! ও ওরে বাবারে! কোথায় গেল?
নিশিপদ ধর, ভূত জগতের নিয়ম ভাঙবার জন্য আপনাকে বন্দি করছি। তাহলে মিস্টার স্টোনম্যান, নাকি 2024 সালে স্টোনম্যান বলবো? হ্যাঁ, মেরেছি। শয়তানগুলোকে মেরেছি এক এক করে, পাপ দূর করেছি পৃথিবী থেকে। শক্তিপাল রানা এনজিওর নাম করে গরিব মানুষগুলোকে আশ্রয় দেবার ভান করেছে। তারপর আমি বলবো আপনি মিলিয়ে নিন তো। গরিব মানুষ যেমন পথবাসী নিরঞ্জন হালদার, সবিতা দাস, হরিরাম মণ্ডল, নিশিপদ ধর, এদেরকে দিয়ে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করান বিশাল অঙ্কের, তাই না নিশিপদ? হ্যাঁ ঠিক, কিন্তু আপনি। এরপর শক্তিপালের শয়তানি ষড়যন্ত্রের পরামর্শদাতা সমাজসেবী সুদর্শন ঘোষ রাতের অন্ধকারে মুখ ঢেকে ভারী পাথর দিয়ে হত্যা করে প্রথমে নিরঞ্জন হালদার, তার 1 মাস পরে সবিতা দাস এবং তার 1 মাস পরে হরিরাম মণ্ডলকে। কিন্তু চতুর্থ জন মানে নিশিপদ এদের ষড়যন্ত্র বুঝতে পেরে যায় এবং তার সন্দেহের কথা জানায় এসআই অবিনাশ মিত্রকে। অবিনাশ ছিল শক্তিপালদেরই লোক, সব কথা সে শক্তিপালদের বলে দেয়। প্রাণের ভয়ে নিশিপদ এলাকার জনপ্রতিনিধি নেতা সুদর্শনের কাছে যায়। সুদর্শন শান্ত হয়ে তার কথা শোনে ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। নিশিপদ বাড়ি আসেন, কিন্তু ছাতা ফেলে আসায় সে ফিরে যান কাউন্সিলরের অফিসে। দেখেন সুদর্শন, শক্তিপাল, অবিনাশ, অসীম মিত্র একসাথে বসে পার্টি করছে ও মদ খাচ্ছে। নিশিপদকে দেখতে পেয়ে তারা তাকে আক্রমণ করে এবং 3 জন মিলে নিশিপদকে মাথায় পাথর দিয়ে থেতলে আমাকে খুন করা হয় মহারাজ। আমি তাই 1989 সালের সেই অত্যাচারের প্রতিশোধ নিতে খুঁজেছি বছরের পর বছর এই শয়তানদের। দেহ ধারণ করতে না পারার দরুন প্রতিশোধ নিতে পারছিলাম না, কিন্তু পিশাচ লোকের এই পাথর দেহ ধারণ করতে সাহায্য করে আমাকে। আর সময় নষ্ট করিনি, খুন করলাম 3টে শয়তানকে। শেষেরটাকে মারার সময় মহারাজের হাতে ধরা পড়লাম। এখানেই আমার গল্প শেষ। অবশেষে স্টোনম্যান রহস্যের পর্দা খুলে গেল। কিন্তু মহারাজ, আপনি কি এবার নিশিপদকে শাস্তি দেবেন? কোনো শাস্তি না, সমাজের পাপ পরিষ্কার দূর করে নিশিপদ উপকারী করেছেন, তাই পুরস্কার হিসেবে ওনাকে আমাদের ভূত সমাজের একজন করে নিলাম। তাহলে এখানেই স্টোনম্যানের শেষ হলো। আশা করা যায় নতুন হত্যার ইতিহাস আর তৈরি হবে নি।